সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি সফলা একাদশীর ব্রত। এতে থাকছে ব্রতকথা, ব্রতের মাহাত্ম্য এবং একাদশীর পারণ মন্ত্র। ব্রতকথা। পৌষ মাসের নাম হয় নারায়ণ, বৈষ্ণব তত্ত্বের মধ্যে আছে বিবরণ। পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলেই সফলা একাদশীর ব্রত তাকে বলেন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে রয়, ব্রহ্মাণ্ড পুরাণে তার আছে পরিচয়। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে কন, সফলা একাদশীর মহিমা কেমন? তদুত্তরে বলিলেন, কৃষ্ণ ভগবান দেবতাগণের মধ্যে শ্রী বিষ্ণু প্রধান। নদী মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, মনুষ্য ব্রাহ্মণ, প্রকৃতে গরুর শ্রেষ্ঠ শ্রী বিষ্ণু বাহন। নাগেতে অনন্ত নাগ, শেষ নাগ শ্রেষ্ঠ, ব্রত মধ্যে একাদশী ব্রত হয় শ্রেষ্ঠ। প্রতি মাসে শুক্লা কৃষ্ণা একাদশী ব্রত, যেজন বিধান মেনে করে যথাযথ, সে হবে আমার কাছে প্রিয় অতিশয়। ইহলোকে পরলোকে নাই তার ভয়। ৫,০০০ বছর তপস্যা করাই, যতখানি পুণ্য লাভ তাতে হয়ে যায়। একবার এই ব্রত করা হলে তবে ততখানি পুণ্য লাভ অবশ্যই হবে। ব্রতের মাহাত্ম্য। চম্পাবতী নগরের রাজা মহিষত সবাই সম্মান করে তাকে রীতিমত। রাজার ৪টি পুত্র ছিল হৃষ্টপুষ্ট, লুম্পক প্রথম পুত্র ছিল অতি দুষ্ট। ব্রাহ্মণ বৈষ্ণবার দেব নিন্দা করে, জুয়া পাশা খেলে আর যায় বেশ্যা ঘরে। রাত্রিকালে চলে যায় প্রজাদেরও ঘরে, তাদের ধন সম্পদ নেই লুট করে। পুত্রের কীর্তির কথা শুনিলেন রাজা, তাই তো দিলেন তাকে নির্বাসন সাজা। ন্যায়দণ্ডধারী রাজা করিয়া বিচার, রাজ্য থেকে করিলেন তাকে বহিষ্কার। পিতার আদেশে পুত্র রক্ষা নাহি পায়, তাই তো সে ধীরে ধীরে বনে চলে যায়। বনে যেয়ে রাত্রিকালে লোকালয়ে আসে, কিছু দ্রব্য চুরি করে ছোটে ঊর্ধ্বশ্বাসে। মাঝে মাঝে লুম্পক যে ধরা পড়ে যায়, রাজপুত্র বলে তাই ছাড়া পেয়ে যায়। একথা রাজার কানে পৌঁছাইয়া যায়, সীমান্ত রাখেন রাজা কড়া পাহারায়। গোপনে রাজ্যে আসার বহু চেষ্টা করে, ব্যর্থতায় ফিরে যায় বনের ভিতরে। বনে যেয়ে ফলমূল লতা পাতা খায়, এইভাবে কোনো ক্রমে দিন চলে যায়। ফলমূল খায় তবু ক্ষুধা থেকে যায়, পশু হত্যা করে শেষে কাঁচা মাংস খায়। প্রকাণ্ড পিপ্পল বৃক্ষ বনে দেখা যায়, লুম্পক করিছে বাস পিপ্পল তলায়। পৌষ মাসের ঠান্ডায় কাঁপে থর থর, লতা পাতা দিয়ে তাই বেঁধে নিল ঘর। পৌষ মাসে কৃষ্ণপক্ষে দশমী তিথিতে লুম্পক অজ্ঞান হলো অতিশয় অসিতে। পরদিন একাদশী, দেহে তার ক্লান্তি, সারাদিন শুয়ে থেকে পায় কিছু শান্তি। সারাদিন উপবাসী দুর্বল শরীর, ক্ষুধার জ্বালায় তার চক্ষে বহে নীর। সারা রাত জেগে থেকে প্রভাত বেলায় খাদ্য সংগ্রহের জন্য দূরে চলে যায়। কিছু পাকা ফল পেড়ে নিয়ে আসে ঘরে, ফলগুলো শ্রী বিষ্ণুকে নিবেদন করেন। সেদিন দ্বাদশী তিথি, লুম্পক তখন কিছু ফল পাখিদের করে বিতরণ। সারাদিন উপবাসী, রাত্রি জাগরণ, এইভাবে একাদশী হইল পালন। দ্বাদশীতে ফল দিয়ে করিল পারণ, তার অজ্ঞাতেই হলো ব্রত আচরণ। সফলা একাদশীর ব্রতেরও কারণ, এসেছিল তার মনে পরিবর্তন। মনে ভাবে এতদিন করিয়াছি ভুল, হয়তো বা দিতে হবে ভুলেরও মাসুল। এতদিন ধরে তার ছিল অপশক্তি, এখন অন্তরে আসে স্নেহ প্রেম ভক্তি। পরদিন বনমধ্যে দৈববাণী হয়, লুম্পক তোমার পাপ হয়ে গিয়েছে ক্ষয়। তোমার শুভ বুদ্ধির হয়েছে উদয়, এখন সগৃহে তুমি যাইবে নিশ্চয়।
সকালে তোমার জন্য ঘোড়া এসে যাবে, ঘোটাকে চড়িয়া তুমি পিত্তালয়ে যাবে, পেয়ে যাবে ফিরতে রাজ্য, এই কথা সত্য, শান্তিতে করিবে তুমি তোমারও রাজত্ব। পরদিন প্রাতঃকালে ঘোড়া এসেছিল, লুম্পক ঘোড়ায় চড়ে গমন করিল। পুত্রের সুলক্ষণ দেখিয়া তখন পিতা তাকে রাজ্যভার করেন অর্পণ। সুন্দরী ষোড়শী দেখি বিয়ে করেছিল, কিছুকাল পরে তার সন্তান জন্মিল। ভাই বন্ধু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, রাজ্যের সকল প্রজা আর সুদীজন, সবাইকে ভালোবেসে রাজত্ব চালায়, এইরূপভাবে তার দীর্ঘকাল যায়। ইহলোকে ধন জন যশ খ্যাতি পায়, অন্তকালে অনায়াসে বিষ্ণুলোকে যায়। এতক্ষণে ব্রত কথা সমাপন হলো, রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি। একাদশীর পারণ মন্ত্র। একাদশ্যাং নিরাহার বোতনানেন কেশবং, প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভবং। হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি।